হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্নেহা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 4 আগস্ট। আজকে আমার শ্বশুর আর শাশুড়িমার হচ্ছে অ্যানিভার্সারি। তো আজকে ভেবেছি অনেক রকম প্ল্যান রয়েছে, তো নিজের হাতেই সমস্ত কিছু রান্না করব সেটা ভেবেছি। তারপরে কেক কাটিং হবে, তো প্রচুর প্রচুর প্ল্যান রয়েছে আজকে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখবে। আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব এনজয় করবে ভিডিওটা দেখতে। তো চলো আজকে আর বেশি কথা না বলে চটপট হচ্ছে আজকের ব্লগটা শুরু করি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। ভেবেছি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, তাই জন্য হচ্ছে মুগের ডালটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপরেই দেখো হচ্ছে মাছ টাছ ভেজে একদম মুগের ডালটা রেডি করে নিয়েছি, আর লাস্টে একটু ধনে পাতা দিয়েছি। তো মুগের ডালটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। আর এইখানে হচ্ছে তোমার একটু তরকারি মতোও করেছিলাম সমস্ত সবজি দিয়ে। আর এখানে মা একটু আমাকে হেল্পও করে দিচ্ছিলো, যেহেতু আজকে অনেক কিছু রান্না রয়েছে, একা হাতে করতে করতে গেলে তো দেরি হয়ে যাবে, ওই জন্য মা একটু হেল্প করছিল। আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এখানে চিকেনের অনেকগুলো লেগ আনা হয়েছিল, যেটা রাত্রিবেলা আর কি করা হবে চিকেনের লেগটা। তো এখানে সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে। তো দেখো কি কি রান্না করেছি সেটা বলছি। এখানে হচ্ছে মাছ ভাজা রয়েছে, চিকেন রয়েছে, তারপরে হচ্ছে তোমার মুগের ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, ডাঁটা চচ্চড়ি রয়েছে, চাটনি রয়েছে, আর পাঁপড়ও ছিল, মিষ্টিও ছিল। তো সেগুলো আর এখানে সাজিয়ে দিইনি। তো এখানে খাওয়া দাওয়ার পর হচ্ছে দুপুরবেলা আবার আমরা দুজনে একটু বেরিয়েছিলাম কেক আনার জন্য। তো কেকটা সকালে আর কাটিং করা হয়নি, তাই হচ্ছে বিকেলবেলা করা হবে। কারণ বলছিল সকালবেলা রান্না টান্না করে আর হচ্ছে কেকের দোকানে যাওয়া হয়নি, তাই বললো যে খাওয়া দাওয়া সেরে তারপর ধীরে সুস্থে কেকটা আনবো, বিকেলবেলা আর কি কেকটা কাটা হবে। তো এই ছোট ছোট মোমেন্টগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কারোর জন্মদিন সেলিব্রেট করা বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা বেশ ভালোই লাগে। আমরা তো চাইলেই যখন তখন আর কি হোটেলে গিয়ে খেতেই পারি, রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু অর্ডার করে খেতে পারি, কিন্তু বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়ানোর কিন্তু একটা বেশ আনন্দ আছে। যে আমি যে রান্না করে খাওয়ালাম, সেই খাবারটা খেয়ে তাদের ভালো লাগলো, এটাও কিন্তু বেশ একটা আনন্দেরই। কারণ সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে গেলাম, কোনো বার্থডে সেলিব্রেট হলো গেলাম, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় কিন্তু আবার বাড়িতেও রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে। আমি তো এটা বেশ প্রেফার করি। সব সময় যখন তখন কিছু সেলিব্রেট করতে হলেই যে রেস্টুরেন্টে যেতে হবে, এটা আমি মনে করি না। কিছু হলে যে বাড়িতে বেশি কিছু না, অল্প কিছু রান্না করে খাওয়ালাম কিন্তু বাড়িতেই করলাম, সেটা আমার বেশি ভালো লাগে রেস্টুরেন্টে যাওয়ার থেকে। আর এখানে কেকটাও আমাদের কেনা হয়ে গেছে। এখানে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যে কেকটা, সেইটাই আর কি নিয়েছি। এই কেকটা কিন্তু ওর পছন্দে নিয়েছি, আমার পছন্দে না। আমার অন্য একটা কেক পছন্দ হয়েছিল, কিন্তু ও বললো যে না, চকলেট কেকটা বেশি ভালো লাগে খেতে, ওই জন্য ব্ল্যাক ফরেস্ট কেকটাই নিয়েছি ওর পছন্দ মতো। তো এখানে আমি কেকটা আর কি খুলে নিচ্ছিলাম, খুলে সুন্দর করে সাজাবো, কিন্তু এখানে একটা কাণ্ড হয়েছে। এটা কেকটা এনে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি ভেবেছি সব ঠিকই আছে, তারপরে খুলে দেখি যা, এই যে সাইডে যে স্ট্যান্ড টাইপের দেওয়া ছিল চকলেটের, সেগুলো সব খুলে গেছে। দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো এইটা নিয়েও আবার দুজনের মধ্যে একটু ঝামেলা শুরু হয়ে গেছিলো, এইটা খুলে গেছিলো বলে। তো তারপরে বললাম যে এত ঝামেলা করে লাভ নেই, এগুলো আস্তে আস্তে হাত দিয়েই লাগিয়ে। আর এটা ছিল বাবা আর মায়ের 35 বছরের অ্যানিভার্সারি, তাই জন্যই হচ্ছে কেকের উপরে 35 আর কি লিখে এনেছিলাম। আর এখানে মা হচ্ছে বাবার জন্য ওয়েট করছে যে কখন বাবা আসবে, তারপরে হচ্ছে কেক কাটিং করা হবে। আর বাবা কি করছে, একবার এটার ছবি তুলছে, একবার ওইটার ছবি তুলছে, ভিডিও করছে, এটাই করছে। তো মা ওয়েট করেই যাচ্ছে কখন আসবে আর কখন হবে। আর এইদিকে হচ্ছে আমি যে চিকেনের লেগগুলো এনেছিল সেগুলো আর কি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি, কারণ এইটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণে আমাদের কেক কাটিংও পুরো হয়ে যাবে। আগুন উঠবে বাবা, ফোনটা সরাও, ফোনটা সরাও। না, তবু শরীর রাখাই ভালো। হ্যাপি অ্যানিভার্সারি। কাটো কাটো না না, মিউট হয়ে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি। তো এখানে কেক কাটিং করার সময় যে স্পার্কেলগুলো জ্বালানো হয়, তো সেইটাই জ্বালিয়েছিলাম। আর বাবার কী হয়, একটু কিছুতেই না চমকে যায়, কোনো কিছু যদি পড়ে যায় আওয়াজ হয় তাতে চমকে যায়, কিছু ফাটলে চমকে যায়। তো এই স্পার্কেলটা জ্বালানোর আগে থেকেই বলছিল এটা ফাটবে না তো, ফাটবে না তো। তো এই স্পার্কেলটা এখন জ্বালানো হয়েছে, বাবা কিন্তু ভীষণ জোর চমকে গেছিলো, আর সেইটা দেখে আমরা সবাই হেসে ফেলেছিলাম। বাবা মাঝে মাঝে এরকম কিছু কিছু রিয়াকশন করে, আমাদের সবার হাসি পেয়ে যায়। তো আজকের দিনটা আমরা সবাই মিলে খুব সুন্দর করে মজা করে কাটিয়েছি, ভীষণ ভালো গেছে আজকের দিন।
দিনটা আমাদের। তো তোমাদের হচ্ছে আমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবে। তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।